নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে আমাদের সামনে এখানে পেয়েছি শ্রী কমল কুমার দেবকে। তিনি একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি ডিপার্টমেন্টে সরকারি দপ্তরে কাজ করেছেন। দীর্ঘ প্রায় 10 বছর হলো তিনি অবসর গ্রহণ করেছেন এবং চাকরিতে থাকাকালীন বিভিন্ন জায়গায় রাস্তাঘাট নির্মাণ, সেতু নির্মাণ এইসবে সবসময় মনোনিবেশ করেছেন। যখন প্রয়োজন হয়েছে কখনো দিন রাতের কথা চিন্তা করেননি এবং অবসর গ্রহণ করেও তিনি এখনো সমাজ এবং দেশের কথা চিন্তা করে যাচ্ছেন। আমরা এই যে 26শে জানুয়ারি 23শে জানুয়ারিকে সামনে রেখে দেশপ্রেমের ভাবনা সম্পর্কে কমলবাবুর কাছ থেকে কিছু জানতে চাইব। দীর্ঘদিন তিনি পূর্ত দপ্তরে কাজ করেছেন এবং এখনো সেবামূলক কাজ করছেন, তো সেই সম্পর্কে কেন করছেন, কি কাজ করছেন একটু জানবো। নমস্কার আপনাকে। আমরা এই প্রতি বছরই ধরুন এই শীতের সময় গরিব মানুষদের, দুস্থ মানুষদের জন্য আমরা কম্বল দান করি। এবার আমরা মশারিও দান করেছি। এটা আমাদের প্রতি বছরই চলে। সাইড বাই সাইড এখানে আপনারা দেখতে পারবেন একটা দুস্থ লোকেদের জন্য, যাদের প্রয়োজন তাদের জন্য ওই জামা কাপড় নিয়ে যাওয়ার একটা হ্যাঙ্গার করা হয়েছে। মানে সেখানে যার দরকার সে নিয়ে যেতে পারবে, আর যাদের কাছে অপ্রয়োজনীয় তারা ঘর থেকে ওখানে দিয়েও আসতে পারবে। মানে এটা একটা বিরাট ব্যাপার। আপনার অনেকে নিয়ে যাচ্ছে, দেখছি ভালো লাগছে। এভাবে আমরা নানাভাবে চেষ্টা করি আর কি, জিনিসটাকে সামাজিক মাধ্যমে নিয়ে আসার জন্য। আমরা আশা করি এটা দেখে আরো অনেকেই উদ্বুদ্ধ হবেন সেই জন্য। এবং গরিব মানুষের সাহায্যার্থে ঘরে তো প্রচুর জামা কাপড় থাকেই, এক্সেস থাকে, সেগুলো আমরা দান করে দিতে পারি। আমাদের নিজেদের কোনো ক্ষতি হবে না, কেউ আরেকজন উপকৃত হবে, এই ব্যাপার। আপনার বয়স চলছে এখন 70, 10 বছর হলো, মানে রিটায়ারমেন্ট। এই যে রিটায়ারমেন্টের পরেও কেন করছেন এই যে সেবামূলক কাজ? এটা সেবামূলক কাজ এবং তার সাথে যে গার্ডেনিং আছে, গার্ডেনিংটা আমার মানে ব্যক্তিগত খুবই মানে ফেভারিট আর কি। মানে পেশানি বলতে পারেন এই ধরনের। তো এখনো তো তা পরিশ্রম করতে পারি না, তাও যতটুকু পারি ওর মধ্যে থাকি আর কি। আমার 1 ঘন্টা আরামসে চলে যায়। তাতে কি একটু সুস্থতা ভালো অনুভব? একটু তো ভালো লাগেই প্রকৃতির সাথে থাকলে। সেবামূলক কাজ করে কিরকম ভালো লাগে? খুবই ভালো লাগে, একটা আলাদা ফিলিংস আসে আর কি প্রকৃতির সাথে থাকলে। যখন ফুলটা ফোটে বা ফল একটা হয়, ওটা গ্রেট গেইনস আর কি একটা। এভাবেই আর কি অবসর সময়টা কাটাচ্ছি। এগুলো কি পেনশনের টাকাতে করেন? হ্যাঁ, সবই পেনশনের টাকা আমাদের। আর এই গরিবদের সেবা করে কি একটু আনন্দ পান? একটু আনন্দ পাই। তারপরে কেন, কিরকম আনন্দ? আনন্দ পাবে যেটা একটা, ওরাও উদ্বুদ্ধ হয়ে আসে। আমরা ডোনেশন করি, যাই হোক। সবাইকে খবর দেওয়া যারা দুস্থ আর কি, মনে করো নিডি লোক, যেরকম অনেকে এসে ঘরে কাজকর্ম করে, অনেকে হয়তো এসে ঠেলা চালায়, এরকম ওদের মধ্যে আমরা এটা খবর দিয়ে দিই একটা। তারপর আমরা যে কজন মেম্বার আছি সবাই মিলে কন্ট্রিবিউট করি, এর মধ্যে 1500, 2000, 3000 করে লামসাম ভালো অ্যামাউন্টই হয়, সেটা আমরা তখন ডিস্ট্রিবিউট করি। এবং সাথে আমরা মিষ্টির প্যাকেটও দিয়ে থাকি। এটা আমরা প্রত্যেক বছরই করি। আর কবে আপনি চাকরি করেছেন? কত সাল থেকে শুরু হয়েছিল? আমার চাকরি শুরু 1985-এ, 85-এর 31 জানুয়ারি। লাস্ট কোন পোস্টে ছিলেন? লাস্ট হেড এস্টিমেটর। হেড এস্টিমেটর, সার্কুলার 4, ইঞ্জিনিয়ার হিসাবে। সেবামূলক কাজের কিছু নমুনা আপনি দেশের সেবায়? দেশের সেবায় তো আমি তো এদিকে প্রচুর ব্রিজ, কালভার্ট এসব করেছি, রাস্তাঘাটও প্রচুর করেছি। ধরুন 50-60 কিলোমিটার আমি একাই রাস্তা করেছি। আচ্ছা। আবার বিহার বর্ডারে এখানে, ওটাও আমার হাতেই করা। ডান দিকে একটা রাস্তা চলে গেছে না বিহার বর্ডারে, গলগলিয়া। হ্যাঁ, ওই রাস্তাটা আমার হাতে। দেবীগঞ্জ খড়িবাড়ি ডাইভারশন, ওটাও আমার হাতে করা, ফ্রম স্টার্টিং।
এই যে রাস্তা করবার সময় রাস্তাটা যাতে পোক্ত হয় হ্যাঁ হ্যাঁ জনসাধারণের জন্য, দেশের কথা হ্যাঁ, চিন্তা হ্যাঁ, করে, হ্যাঁ। পাবলিকের দেশের কথা যাতে চিন্তা করে। অসুবিধা না হয়, হ্যাঁ। সেই জায়গাটা কিভাবে ধ্যান দিয়েছেন, মানে রাস্তাটা ধ্যান যাতে মানে কি, তাড়াতাড়ি না ভেঙে যায়? না সে তো আমরা ওই সকালে 8টায় বেরোয় যেতাম আর কি, তখন একটু অন্যরকম জিনিস ছিল। অফিসাররাও যেত সাইটে আমাদের সাথে, আমরাও মেজারমেন্ট সব করতাম, ওনারা চেক করতো। একটা ইন্সপিরেশন ছিল আর কি, একটা কাজের মধ্যে বেশ ভালোবাসা ছিল। আজকাল এবং দেখি অনেক সময় রাস্তা তৈরি করতে না করতে ভেঙে যায় ফটাফট চটপট। হ্যাঁ, ওই আপনার সাবগ্রেডটা যদি ঠিক না থাকে তো ভাঙবেই যাচ্ছে না, আমার ফাউন্ডেশন যাকে বলে আর কি। তবে এখন যেসব রাস্তা হচ্ছে খুবই উন্নত মানের রাস্তা হচ্ছে, আপনার দেখতেই পাবেন রাস্তার যখন কনস্ট্রাকশন হয় মিনিমাম 2.5 ফিট ডেপথ পর্যন্ত যাচ্ছে, লেয়ার বাই লেয়ার করা হচ্ছে। আর এখন তো অনেক বড় বড় কাজ হচ্ছে, বড় বড় কাজ হাইওয়েগুলো, হচ্ছে, এশিয়ান হাইওয়ে, এশিয়ান হাইওয়ে এরকম এখানে একটা করেছে না, বাগডোগরার ভিতর দিয়ে কালী পড়ে যাওয়ার, যেটা দেখেছেন 717 বোধ হয়, সেটাও খুব সুন্দর জিনিসটা। এই যে দীর্ঘ বছর চাকরি করলেন, হ্যাঁ এই চাকরি করে ইঞ্জিনিয়ার হিসেবে রাস্তাঘাট কালভার্ট নির্মাণ করলে আপনার তার নির্যাসটা কি দিবেন নতুন প্রজন্মের যে ইঞ্জিনিয়ার যারা যারা নতুন আসছে, চাকরিতে জয়েন করছে, পূর্ত দপ্তর, কারণ এই পূর্ত দপ্তর ছাড়া মানুষ মানে মানে বিপর্যস্ত হয়ে যাবে। তারপরে প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল, রাস্তাঘাট ভেঙে যায়, তখনও তাড়াতাড়ি রাস্তাঘাট নির্মাণ করা। আমাদের হিমালয় বেল্টে তো হামেশাই ধসে এসব হচ্ছে, কি বলবেন আপনি? এখানে তো মানে এই রিজিয়নটাই আপনার অ্যাকচুয়ালি আনস্টেবল আর কি। একেবারে আপনি ওদিকে ধরেন আরাবল্লী পর্বতমালারই একটা পার্ট কিন্তু আমাদের এটা। সেই দিল্লি থেকে সম্পূর্ণ বেলটাই আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এরিয়া, সাব এরিয়া সবটাই খুব ধসপ্রবণ আর কি, এবং আর্থকুইক আর কি। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের রাস্তাঘাট নির্মাণে কি করা উচিত, আপনার অভিজ্ঞতা কি বলে, কিভাবে কাজ করলে একটু ভালো হবে, মোটামুটি টেকসই হবে? না, এখন ব্যাপার হলো, এখন তো কোয়ালিটি কন্ট্রোল এরকম ব্যাপার নেই, এখন সবই অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে রাস্তা, এবং এদের কাজও খুব ভালো হচ্ছে। এশিয়ান হাইওয়ের যেটা কাজ খুবই সার্টিফাইড, এদের উপরে কথা বলার প্রয়োজন মনে করেনি কোনো। আমি নীতিন গাডকারি এখন আমাদের মানে ধরুন দেশের মানে সড়ক পরিবহনটা উনি দেখছেন, উনি নিজেও একজন ইঞ্জিনিয়ার ছিলেন। এবং আমি ওনাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, মানে যেভাবে রাস্তাঘাটের কাজ হয়েছে ইন্ডিয়াতে, হ্যাবক আর কি, বলার কোনো ইয়ে রাখে না। সবশেষে দেশপ্রেমের ভাবনায় কি বলবেন? দেশপ্রেমের ভাবনায় সবারই একটু এগিয়ে আসা দরকার, জমি জট এগুলো ছাড়িয়ে দেওয়া দরকার সব জায়গায়, যাতে রাস্তাঘাটটা হতে পারে। একটা মেজর রোড যখন যায় তখন কন্ট্রিবিউট করতে হয় পাবলিককেও, যদিও সরকার তাদের একটা ক্ষতিপূরণ দেয়, কিন্তু অনেকেই আবার বাধার সৃষ্টি করে সেক্ষেত্রে, পার্টি পলিটিক্স নানা রকম ব্যাপার চলে আসে। তো এগুলোর থেকে বের হয়ে এসে মানে দেশত্যাগের জন্য সেটা করা দরকার সবারই। আর আমার যেমন যেভাবে যানজট বাড়ছে, আমাদের শিলিগুড়ি শহরের কথাই যদি বলি, ছোট ছোট রাস্তা, যানবাহন বেশি, ফলে পাবলিকের হ্যারাসমেন্টের দিন ট্রাফিকে আটকে যাচ্ছে। সেক্ষেত্রে রাস্তাঘাট গুলো সম্প্রসারণও করা যাচ্ছে না, অনেক রাস্তার মধ্যে বসেও পড়ে। এখন মানে কি সাবস্টিটিউট, মানে এখন তো ফ্লাইওভার ছাড়ার কোনো বিকল্প নেই আমার মতে। যেরকম মনে করেন আমি রিসেন্টলি থেকে আসলাম, মুম্বাই থেকে আসলাম আর কি, নবী মুম্বাইয়ের সাথে মুম্বাইকে কানেক্ট করেছে আন্ডার সি, অ্যাস্টোনিশিং জিনিস, প্রচন্ড সুন্দর জিনিসটা। ওরকম স্কোপ তো এদিকে নেই, সমুদ্র নেই, যদিও আমাদের কলকাতা একটা হয়েছে আন্ডার গঙ্গা। এরকম এফোর্ট নিতে হবে আরো। আর যেহেতু আমরা এখন মানে জায়গা তো কমে গেছে, সব ভার্টিক্যাল আমাদের বাড়তে লাগবে এইভাবে। শিলিগুড়িতেও এরকম আধুনিক চিন্তা দরকার, আধুনিক যেভাবে ট্রাফিক প্রবলেম হচ্ছে, হাই টেকনোলজি নিয়ে এসে এখানে রাস্তাঘাটগুলোর উন্নতি ঘটানো দরকার। নিশ্চয়ই। কি বলবেন আপনি? না, হাইটেক তো এখন অ্যাপ্লাই হচ্ছে অনেক জায়গায়। যেরকম রোড কংগ্রেসের প্রতি বছরই একটা করে মিটিং হয়, ইন্ডিয়ান রোড কংগ্রেস IRC, যেটা দিল্লিতে বৈঠক হয় প্রতি বছর।
ওখানে সব মানে বড় বড় ইঞ্জিনিয়াররা আসে, ওদের অপিনিয়নটা ইয়ে করে। হ্যাঁ, সেখান থেকে একটা ভালো মাধ্যম, ওখান থেকে ট্রেন হয়ে আসে অফিসাররা, ওরা এসে আবার ইমপ্লিমেন্ট করে। এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো চলে আর কি। ভার্টিক্যাল ডিপার্টমেন্ট যেরকম পিডাব্লিউডি একটা আছে। হুম। সবশেষে কি বলবেন এই 23শে জানুয়ারি 26 জানুয়ারি ভাবনায় লাস্ট? হ্যাঁ, আমি 23শে জানুয়ারি মানে নেতাজির জন্মদিন সবাই জানি। ওনার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি স্যাক্রিফাইসের মনোভাব নিয়ে সবাই যেন এগিয়ে আসে, এটুকুই আমি বলবো, যার যেটুকু সম্ভব। হুম, এই বলে আমি বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।